হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সম্পর্কের মায়াজাল গল্পের নতুন দুইটা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন থেকে নিয়মিতই আমাদের এই চ্যানেলে গল্প দেওয়া হবে, তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে আমরা নতুন দুইটা গল্প দেব। তো গল্প দুটা রাতে দেওয়া হবে, তো আমাদের সাথেই থাকুন এবং এই গল্পটিতে যেভাবে সাপোর্ট করছেন বাকি গল্পগুলোতে ঠিক একইভাবে সাপোর্ট করুন এবং আমাদের সমস্ত গল্পগুলো পড়বেন। আমাদের নতুন যে গল্পগুলো আজকে দেওয়া হবে, দুইটা গল্প, সেই গল্পগুলো নিয়মিতই দেওয়া হবে যদি আপনাদের সাপোর্ট পাওয়া যায়। তো বুঝতেই পারছেন বিষয়টা। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তেই থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। বিমানের আলোকচিত্র গ্রহণ পদ্ধতি কয়টি? তো আজকে আমাদের আলোচনার বিষয় সার্ভেইং। বিমানের আলোকচিত্র গ্রহণ পদ্ধতি হলো দুইটি, একটি হলো উলম্ব আর একটা হলো তির্যক। জরিপের প্রধান উদ্দেশ্য কি? জরিপের প্রধান উদ্দেশ্য হলো মানচিত্র অঙ্কন করা, কোন বিন্দুর আপেক্ষিক অবস্থার জন্য কোন বিন্দুর আপেক্ষিক অবস্থান জানার জন্য কোন জরিপ করা হয়? সমতলিক জরিপ বা সমতল জরিপ করা হয়। বৃহৎ পরিসরে উপযোগী ভূমণ্ডলীয় জরিপ। জরিপকারের দপ্তরিক কাজ হলো মানচিত্র অঙ্কন করা। পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী লাইন স্থাপনের জন্য করা হয় প্রকৌশল জরিপ। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করি গল্পটি ভালো লাগবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আমাদের গল্পগুলো পড়ুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর শেষ পর্যন্ত গল্পটি পড়বেন। পড়ার পর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হলো। কোনো বিন্দুর পরম অবস্থান জানার জন্য কোন জরিপ করা হয়? পরম অবস্থান জানার জন্য ভূমণ্ডলীয় জরিপ করা হয়। শিকল জরিপ কি ধরনের এলাকার জন্য উপযোগী? শিকল জরিপ সমতল এলাকার জন্য উপযোগী। ত্রিভুজের তিন বাহুর সরাসরি মেপে যে জরিপ করা হয় শিকল জরিপ। ত্রিভুজের কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হলে তা হবে সুঠাম ত্রিভুজ। আদর্শ ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ। স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত হয় রেঞ্জিং পোল। সমকোণ স্থাপনে ব্যবহৃত হয় অপটিক্যাল স্কয়ার। ভিত্তিরেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয় ইনভারটেপ। 25 মিটার শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য 250 মিলিমিটার। 20 মিটার প্রতি শিকলের দৈর্ঘ্য 2200 মিলিমিটার। গার্টার শিকলের দৈর্ঘ্য 60 ফিট। অপটিক্যাল স্কয়ারের দুটি আয়না পরস্পরের সাথে কত কোণে উল্লম্ব তলে স্থাপিত থাকে? 45 মিটার। অপটিক্যাল স্কয়ার ব্যবহৃত হয় লম্ব স্থাপনে। সূচক আয়নাটি সূচক রেখা সাথে কত কোণে আটকানো থাকে? 105 ডিগ্রি কোণে আটকানো থাকে। জরিপ এলাকার সমতল ভূমির উপর
নির্বাচিত দীর্ঘ রেখার নাম কি? ভিত্তিরেখা। চরণভূমিতে স্টেশন বিন্দু চিহ্নিত করার জন্য দুটি বসানোর পর ঘাসের চাপড়া উঠিয়ে দিতে হয় ত্রিভুজ আকারে। ত্রিভুজের তিন বাহুর সরাসরি মেপে যে জরিপ করা হয় তাকে বলা হয় শিকল জরিপ। ত্রিভুজের কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হলে তাকে বলা হয় সুঠাম ত্রিভুজ। স্টেশন বিন্দু নির্বাচনের প্রাধান্য দিতে হয় পরিদৃশ্যটা হতে। জরিপের প্রারম্ভেই করতে হয় পর্যবেক্ষণ জরিপ। স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে চৌহদ্দির ভিতরে অথবা বাহিরে। ঢালু ভূমিতে শিকল রেখা পণ্যুক্তিকরণে ব্যবহৃত হয় পরোক্ষ পদ্ধতি। যখন উভয় স্টেশনে পরিদৃশ্য হয় তখন শিকল রেখা পণ্যুক্তিকরণে ব্যবহৃত হয় প্রত্যক্ষ জরিপে। 15 মিটার এর কম দৈর্ঘ্যের অফসেট বলা হয় শর্ট অফসেট। কোনো অফসেট দুটি চেঞ্জ উল্লেখ করা হয়। তির্যক অফসেটে চেঞ্জ উল্লেখ করা হয়। অপটিক্যাল স্কয়ারের সাহায্যে নেওয়া হয় লম্বিক অফসেট। জরিপ লিপির আকার 20x200 মিলিমিটার স্কয়ার। শিকল জরিপের পরিমাপকালে কোনো ভুল ভ্রান্তি হিসাবে করে সংশোধন করা হয় পুঞ্জীভূত ভ্রান্তি। পরিমাপকালে শিকল যদি বাড়তে থাকে এর ফলে সৃষ্ট ভ্রান্তি হবে ধনাত্মক পুঞ্জীভূত ভ্রান্তি। ক্ষতিপূরক ভ্রান্তির দরুন পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান মনে হয়। শিকলের রিং চ্যাপ্টা হয়ে গেলে কী ধরনের ভ্রান্তি দেখা দেয়? পুঞ্জীভূত ভ্রান্তি দেখা দেয়। পরিমাপকালে শিকল মোচড় খেয়ে সৃষ্ট ভ্রান্তি হবে পুঞ্জীভূত ভ্রান্তি। তো বন্ধুরা, গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা নিয়মিতই এখন থেকে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো নিয়মিতই গল্প পাবেন, তো কোনো চিন্তার কারণ নেই। তো আমাদের সাথেই থাকুন, গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পগুলো শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কম্পাস জরিপ করা যায় না লোহার খনি এলাকায়। কম্পাস জরিপ করা যায় না লোহার খনি এলাকায়। বিয়ারিং কী ধরনের কোণ? বিয়ারিং হলো আনুভূমিক কোণ। বিয়ারিং হলো অনুভূমিক কোণ। একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিংয়ের পার্থক্য 180 ডিগ্রি। পৃথিবীর দক্ষিণ প্রান্তে চুম্বক শলাকায় নিমজ্জিত 90 ডিগ্রি। 150 ডিগ্রি পূর্ণবৃত্ত বিয়ারিং এর হ্রাসকৃত বিয়ারিং এসি 30 ডিগ্রি ডাব্লু। কম্পাস জরিপে বিয়ারিং মাপের জন্য ব্যবহৃত হয় কম্পাস। জরিপ কাজে সর্বাধিক ব্যবহৃত কম্পাসের নাম হলো প্রিজমেটিক কম্পাস। কোন কম্পাসের পাঠমান ঢাকনি কাচের উপর দিয়ে পড়তে হয়? সার্ভে কম্পাস। মরদাহে সূর্য অবস্থান
মধ্যরেখার উপরে। কোনো বস্তুর মধ্য এর পূর্বের ও পরের ছায়া উৎপন্ন কোণ সমদ্বিখণ্ডিত রেখা প্রকৃত মধ্যরেখা। সর্বাধিক প্রচলিত প্যারালেলোমিটার এমসলারের প্যারালেলোমিটার। ট্রাভার্স বা ঘের কত প্রকার? দুই প্রকার। বদ্ধ ঘের বহিস্থ কোণের সমষ্টি 2+4। বদ্ধ ঘেরের প্রতিসরণ কোণের বীজগাণিতিক সমষ্টি ±360 ডিগ্রি। বদ্ধ কোণের সকল উত্তরায়ণের সমষ্টি দক্ষিণায়নের সমষ্টি সমান। বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে? P+A ±180 ডিগ্রি। কোন রেখায় পূর্ণবৃত্ত বিয়ারিং 300 ডিগ্রি হলে হ্রাসকৃত বিয়ারিং কত? 60 ডিগ্রি। কোন বদ্ধ ঘেরের অক্ষাংশের বা দ্রাঘিমাংশের বীজগাণিতিক সমষ্টি 0 ডিগ্রি। এবি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 72 ডিগ্রি হলে বিএ রেখার হ্রাসকৃত বিয়ারিং হবে 72 ডিগ্রি SW। ওলন সহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয় প্লেন টেবিল জরিপে। স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয় প্লেন টেবিল জরিপ। ছোট স্কেলে নকশায়নে বিশেষ উপযোগী প্লেন টেবিল জরিপ। কোনো জরিপ সমান্তরাল ও সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত। প্লেন টেবিল জরিপ সমানুপাতিক ও সমান্তরাল নীতির উপর প্রতিষ্ঠিত। চন্দ্রা কী ধরনের স্টেশন? অস্থায়ী স্টেশন। চান্দা হলো অস্থায়ী স্টেশন। নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয় উত্তর পশ্চিম কোণ থেকে। দাহি বণ্টনের উদ্দেশ্য ভুলের সাম্য বণ্টন। কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশা জমিনে প্লটগুলো চিহ্নিত করা হয়? সিকমি রেখা থেকে। সীমানা কত রকম? সীমানা হলো 2 রকম। ইটের পিলার দিয়ে চিহ্নিত করা হয় মহকুমা সীমানা। কিস্তোয়ার জরিপে ব্যবহৃত হয় 1:500 হতে 5000। নিচের কোনটি ছোট স্কেল? 1:25000 এটা হলো ছোট স্কেল। বড় স্কেল 1:1250। বেঞ্চমার্ক প্রধানত কত প্রকার? বেঞ্চমার্ক প্রধানত 4 প্রকার। কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয় তাকে বলা হয় অস্থায়ী বেঞ্চমার্ক। যে নির্দিষ্ট উপাত্ত তল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা নির্ণয় করা হয় তার নাম হলো ডিএস। দুটি বিন্দুগামী দুটি সমতল পৃষ্ঠের উচ্চতা বা গভীরতার পার্থক্যকে বলা হয় আপেক্ষিক এলিভেশন। রাস্তার প্রস্তুতিতল সংস্থাপনের জন্য করা হয় লেভেলিং। স্থায়ী বেঞ্চমার্ক আরএল কোন ধরনের বেঞ্চমার্কের সাথে সঙ্গতিপূর্ণ? জিটিএস বেঞ্চমার্কের সাথে সঙ্গতিপূর্ণ। অন্তর্দেশীয় নিখুঁত ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে স্থাপিত বেঞ্চমার্ক হলো জিটিএস বেঞ্চমার্ক। বাংলাদেশের জিটিএস বেঞ্চমার্কগুলো স্থাপিত হয় বাংলাদেশ জরিপ সংস্থা কর্তৃক। যে স্মারক ফলকের এলিভেশনে জ্ঞাত তাকে বলা হয় বিএম। ডেটাম পৃষ্ঠের আরএল হলো 0। কলিমেশন রেখা বলতে বোঝায় ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদবিন্দু ও অভিলক্ষ কাছের আলোককেন্দ্র সংযোগকারী রেখা। লেভেল যন্ত্রে কলিমেশন রেখা ও দূরবীন অক্ষ একই রেখায় থাকবে।
পরিবর্তন বিন্দু নির্দেশ করে দুটি যোজনায় মধ্যবর্তী স্টেশন। যন্ত্রের উচ্চতা স্টেশনের আরএল প্লাস স্টেশনের প্লাস মাইনাস স্টাফ পার্ট। কোনটি পরোক্ষ লেবেলিং? ত্রিকোণমিতিকটা হলো পরোক্ষ লেবেলিং। মধ্যবর্তী বিন্দুতে আরএল বহন করে নেওয়ার জন্য কোন ধরনের লেবেলিং করা হয়? পার্থক্য আয়ন লেবেলিং করা হয়। পরবর্তী দুটি বিন্দুর মাঝে যদি যন্ত্র যোজনায় সম্ভব করা না হয় তবে কোন ধরনের লেবেলিং করা হয়? বিনিময়ক্রম লেবেলিং করা হয়। কোনটি যান্ত্রিক ত্রুটি? লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয় হলো যান্ত্রিক ত্রুটি। পৃথিবীর বক্রতা ও প্রতিসরণের জন্য সংযুতি শুদ্ধি 0.06729 d²/m²। প্রতিসরণজনিত শুদ্ধি বক্রতার শুদ্ধি কত অংশ? 1/7 কত দূরত্বের জন্য বক্রতা ও প্রতিসরণ শুদ্ধির প্রয়োজন হয় না? 200 মিটারের কম হলে হয় না। লেবেলিংয়ের মিলন ভ্রান্তির নির্ণয়ে ব্যবহৃত সূত্রটি হলো E=c√k। লেবেলিং কাজে সর্বাধিক ব্যবহৃত লেবেল যন্ত্রের নাম হলো ডাম্পি লেবেল। যন্ত্রের উল্লম্ব অক্ষের পরিবর্তন না ঘটিয়ে আনুভূমিক অক্ষের কিঞ্চিৎ পরিবর্তন ঘটানো যায় টিল্টিং লেভেলে। অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিনেত্রের কেন্দ্রে সংযোগকারী কল্পনা রেখা দূরবীন অক্ষ। দূরবীনের দৃষ্টিতল কোনটি? কম্যুলেশন রেখা হলো দৃষ্টিতল। লেবেলিং কাজে প্রতি যোজনায় শেষ স্টাফ পার্টকে বলা হয় সম্মুখ পার্ট। অগ্রগতি ও পশ্চাৎ পার্ট নেওয়া হয় পরিবর্তন বিন্দুতে। নিচের কোনটি ধনাত্মক স্টাফ পার্ট? পশ্চাৎ পার্ট হলো ধনাত্মক স্টাফ পার্ট। ABCD বিন্দুতে স্টাফ পার্ট যথাক্রমে 100, 200, 300, 400 হলে কোনটি নিচু? সি 300। ফুটন্ত পানির তাপমাত্রার উপর ভিত্তি করে কোন প্রকার লেবেলিং করা হয়? হিপসোমিতি। ফুটন্ত পানি হিপসোমিতি করা হয়। সাধারণত লেবেলিংয়ের অনুমোদিত মিলন ভ্রান্তির সীমা ±4√k। বস্তু সংস্থাপনের জন্য পদ্ধতি স্মারক BM স্থাপন করা হয় ফ্লাই লেবেলিংয়ে করা হয়। পাশাপাশি দুটি কন্টুর উল্লম্ব দূরত্বকে বলা হয় সম্মতি ব্যবধান। সমন্বিত মানচিত্রে প্রণয়নের কলাকৌশলের নাম হলো কন্টুরিং। নিচের কোনটি সমন্বিত রেখার উদাহরণ? শোরলাইন। নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ? কন্টুর জরিপ হলো ত্রিমাত্রিক জরিপ। শত্রু সৈন্যের অবস্থান চিহ্নিতকরণে ব্যবহৃত হয় কন্টুর মানচিত্র। প্রকৌশলীরা মাটি কাটা ও মনের পরিমাপ নিরূপণে ব্যবহার করে কন্টুর মানচিত্র। ট্রানজিট থিওলাইট কত ডিগ্রি পর্যন্ত পরিমাপ করতে পারে? 360 ডিগ্রি। থিওলাইটের লেন্সের ভিতর দিয়ে সাদা আলোকের বিস্ফোরণকে বলা হয় বর্ন প্রেরণ। থিওলাইটের মুখ পরিবর্তনের জন্য ট্রানজিটিং করার পর যন্ত্র কত ডিগ্রি কোণে ঘোরানো হয়? 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়। দূরবীনের উল্টা অবস্থান বলতে বোঝায় দূরবীনের বাবলের নিচে এবং উল্লম্ব বৃত্তের প্রদর্শনের ডানে। থিওলাইটের মৌলিক রেখা 5টি। থিওলাইটের স্থায়ী সমন্বয় 5টি। ট্রানজিট থিওলাইটের কম্বিনেশন রেখা যন্ত্রের আনুভূমিক অক্ষের সমকোণে থাকবে। ঘের জরিপের
রেখার দৈর্ঘ্য I সমান √L² প্লাস D²। থিওলাইট জরিপের দূরবীনের বিস্তৃত প্রতিবিম্ব সৃষ্টির কারণ গোলকীয় প্রেরণ। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগতেছে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গল্পটি যারা পড়ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গল্পগুলো অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। আর পড়ার পর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা নিয়মিতই এখন থেকে গল্প দেব, তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। দূরবীনে বিভিন্ন রঙের অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টির কারণ হল বর্ণপ্রেরণ। থিওলাইটের জরিপ দূরবীনের বিস্তৃত প্রতিবিম্ব সৃষ্টির কারণ হল গোলকীয় প্রেরণ। যেসব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না তাদেরকে বলা হয় খোলা ঘের। অ্যানালটিক টেকোমিটার যোগবোধক ধ্রুবকের মান 0, টেকোমিটার গুণবোধক ধ্রুবকের মান 100। স্টেডিয়া জরিপের মূল সূত্র D সমান SF/1 + F + D²। ছেদবিন্দুর চেইনিস থেকে r tan π/2 এর মান দূরত্ব বিয়োগ করলে চেইনিস পাওয়া যায় প্রথম স্পর্শক বিন্দুর। বাঁকের উপর কোন পদ্ধতি খুঁটি বসালে উক্ত খুঁটির ভ্রান্তি পরিবর্তন খুঁটির সাথে যোগ হবে? বর্ধিত জ্যা থেকে অফসেট পর্যন্ত। সমতল বাঁক নয় কোনটি? উত্তল বাঁক সমতল বাঁক নয়। প্রতিসরণ কোণের সাহায্যে যে বাঁক স্থাপন করা যায় তা হলো উলম্ব বাঁক। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ দ্বারা সংযুক্ত স্পর্শকের একই দিকে বাঁকানো বাঁককে বলে যৌগিক বাঁক। বাঁকে প্রথম স্পর্শক কত ডিগ্রি কোণে ডানে বা বামে মোড় নেয় তা হলো প্রতিসরণ কোণ। কোন বাঁককে হঠাৎ দিক পরিবর্তন করা যায়? বিপরীত বাঁককে হঠাৎ দিক পরিবর্তন করা যায়। ক্লান্তি বাঁক ও বৃত্তাকার বাঁকের মিলন বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও আদি স্পর্শকের মধ্যবর্তী বহিঃস্থ কোণের মান স্পাইরাল কোণ। সড়কপথে ব্যবহৃত ভ্রান্তির বাঁকের নাম কি? লেমনিস্কেট। সড়কের ক্ষেত্রে কেন্দ্রাধিক অনুপাতের মান 4/1। রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাধিক অনুপাতের মান 8/1। কোন বিষয়ের উপর সুপার এলিভেশনের মান নির্ভরশীল নয়? চালকের অভিজ্ঞতা। সড়কের ক্ষেত্রে সুপার এলিভেশনের মান v²/gr। কোন বাঁক বরাবর সুপার এলিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়? ক্লান্তি বাঁক। বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয় ক্লান্তি বাঁকে। কোন প্রকার ক্লান্তি বাঁকের রেলওয়েতে ব্যবহৃত হয় না? লেমনিস্কেট। খাড়া বাঁক কোনটি? অবতল বাঁক হলো খাড়া বাঁক। প্রথম শ্রেণীর রেলপথে অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনে উত্তাল বাঁকের মান 0.01%। প্রথম শ্রেণীর রেলপথের জন্য অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনের হার অবতলের ক্ষেত্রে 0.5%। উত্তল বাঁক কোনটি?
ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢালের হলো উত্তল বাঁক। বাঁক সংস্থাপনকালে বাঁকের উপর খুঁটির ব্যবধান ব্যাসার্ধের কত অংশের বেশি হওয়া উচিত নয়? 20 ভাগের 1 ভাগ হওয়া উচিত নয়। আমাদের দেশে বহু প্রচলিত বস্তু সংস্থাপন পদ্ধতি কেন্দ্ররেখা। বুনিয়াদের তলের সমতলতা যাচাই করার জন্য ব্যবহৃত হয় স্পিরিট লেভেল। বস্তু সংস্থাপনের নিম্নিতে যে পদ্ধতি মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা হয় তাকে বলা হয় 3-4-5 পদ্ধতি। গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে সমকোণ মাপতে ব্যবহৃত হয় থিওলাইট। দাগের উপর দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কম্পাস। ত্রিভুজায়নের কোণ ত্রিভুজ কোণের সর্বোচ্চ মান 120 ডিগ্রি। ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান 30 ডিগ্রি। ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপ করা হয় ভিত্তিরেখা। ব্যাপক এলাকা জুড়ে এবং পৃথিবীর বক্রতা হিসাব করে যে জরিপ করা হয় তাকে বলা হয় ত্রিভুজায়ন জরিপ। কোন জাতীয় জরিপ কার্যে পর্যবেক্ষণ জরিপের গুরুত্বপূর্ণ অপরিসীমা ত্রিভুজায়নে? যে ত্রিভুজায়ন স্টেশন যন্ত্র বসানো হয় সেখানে নির্মাণ করা হয় টাওয়ার। ত্রিভুজায়ন স্টেশনে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত হয় সিগন্যাল। সূর্য সিগন্যাল, অন্তর্ভুক্ত সিগন্যাল, হেলিগ্রাফ সিগন্যাল ইত্যাদি। 20 বা 30 কিলোমিটার পর্যন্ত ব্যবহৃত সিগন্যালের নাম হলো টার্গেট সিগন্যাল। 30 কিলোমিটার ঊর্ধ্বে ব্যবহৃত সিগন্যালের নাম হলো হেলিওস্কোপ সিগন্যাল। মূল স্টেশনের নিকটস্থ সুবিধামতো যে স্টেশন ব্যবহার করা হয় বা পাট বসিয়ে নেওয়া হয় তাকে বলা হয় উপ স্টেশন। উপকেন্দ্রিক স্টেশনের পাট থেকে তার নিকটস্থ মূল ত্রিভুজায়নের স্টেশনের প্রকৃত কোণ পাট নির্ণয় করাকে বলা হয় কেন্দ্রে লঘুকরণ। ইনভারটেপের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ইস্পাত টেপের তুলনায় 18 গুণের 1 ভাগ। ডক, পোতাশ্রয় নৌকা ও সমুদ্র উপকূলে করা হয় হাইড্রোগ্রাফিক জরিপে। জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্বকে বলা হয় সাউন্ডিং। শব্দ তরঙ্গ প্রেরণ ও গ্রহণের মাধ্যমে সমুদ্রের তলদেশে বলা হয় ফ্যাথোমিটার। সেক্সট্যান্টের সাহায্যে কত ডিগ্রি কোণ পর্যন্ত? 120 ডিগ্রি কোণ পর্যন্ত মাপা যায় সেক্সট্যান্টের সাহায্যে। অস্থায়ী সমন্বয়ের ধাপ কয়টি? অস্থায়ী সমন্বয়ের ধাপ 5টি। লেভেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি? লেভেল যন্ত্রের মৌলিক রেখা 4টি। থিওলাইটের উল্লম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থান করে তবে তা হলো ডানমুখী অবস্থান। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর নিয়মিত গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নিয়মিত আমাদের সমস্ত গল্পগুলো পড়তে পারবেন। তো আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং আমাদের নতুন গল্পগুলি আজকে উপভোগ করুন।